মরিয়া পাকিস্তানের পাশে বাংলাদেশ, ভারতে বাংলাদেশ ক্রমাগত কোথাও গিয়ে পাকিস্তানকে মদদ দিচ্ছে, কারণ বাংলাদেশের এখন পরম মিত্র পাকিস্তান। আর এখানে ভারতকে আক্রমণে সাহায্য করছে বাংলাদেশ মাটি ব্যবহার করে কি হামলার ছক উঠছে প্রশ্ন। মরিয়া পাকিস্তানের পাশে বাংলাদেশ, ভারতকে আক্রমণে সাহায্য বাংলাদেশের, নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে। সরাসরি রয়েছে আমার সঙ্গে রকির কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে। রকি, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? কারণ এই বাংলায় চিকেন স্নেক, যার দিকে কিন্তু বরাবর আমরা দেখেছি নজর রয়েছে, বিশেষত চায়নার একটা নজর রয়েছে। কোথাও গিয়ে এই চিকেন স্নেক যেমন রয়েছে নজরে, সেই জায়গা থেকে যা নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে সেই নিরাপত্তা, এবং এই প্রশ্ন উঠছে বাংলাদেশের মাটিও কি ব্যবহার করতে পারে পাকিস্তান? প্রিয়াঙ্কা, একদম তুমি যেমনটা বললে, দেখো ভারত এবং পাকিস্তানে কিন্তু যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। পাকিস্তান বারবার হামলা চালাচ্ছে ভারতের ওপরে, এবং এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মিত্রবন্ধু হয়ে দাঁড়িয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশের মাটি ব্যবহার করে কিন্তু পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে হামলা করতে পারে। উত্তরবঙ্গের চিকেন নেকের উপরে কিন্তু বরাবরই নজর রয়েছে বাংলাদেশ। অপরদিকে কিন্তু আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লাল ড্রাগন, যা কিন্তু বড় চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। এই কারণেই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই চিকেন নেক সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর্মি যেখানে সেখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং কড়া নজরদারি চলছে। তোমাকে ভৌগোলিক দিক থেকে যদি বলতে চাই, এর গুরুত্বটা এতটাই রয়েছে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এটা যদি বিচ্ছিন্ন হয়ে যাবে সেভেন সিস্টার, তার সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে সিকিম, এবং বড় সমস্যায় পড়তে পারে আমাদের ভারতীয় সেনা, এবং যার ফলে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিকল্প রাস্তা তৈরি করা শুরু করেছে বিআরওর তরফ থেকে ডুয়ার্সের পাহাড় কেটে। এর মধ্যে কিন্তু একটি রাস্তা রয়েছে যেটা ইতিমধ্যেই 7 তারিখে উদ্বোধন করা হয়েছে। খুনিয়া মোড় থেকে, জলপাইগুড়ি জেলার খুনিয়া মোড় থেকে কুমাই পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা কিন্তু তৈরি করা হয়েছে বিআরওর তরফ থেকে, এবং সেই রাস্তা সম্প্রসারণ করে নিয়ে যাওয়া হবে ডোকলাম চীন বর্ডার পর্যন্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই রাস্তায় ব্যবহার করা হবে যদি কোনো সময় লাল ড্রাগন আমাদের উপরে প্রতিঘাত করে, সেই সময় কিন্তু আমাদের যে ডুয়ার্সে সেনা ছাউনি রয়েছে সেখান থেকে রসদ এবং যুদ্ধ সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই রাস্তা ব্যবহার করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তোমাকে আরও বলে রাখতে চাইবো, ডুয়ার্সের যে সেনা ছাউনি রয়েছে এশিয়ার মধ্যে কিন্তু যে কটি বড় সেনা ছাউনি রয়েছে তার মধ্যে একটি রয়েছে বিন্নাগুড়িতে, আর সেখান থেকেই কিন্তু সমস্ত সরঞ্জাম পৌঁছায় বর্ডার সেক্টর এলাকাতে। এবং এখানে দেখা যাচ্ছে যে ডুয়ার্স হয়ে যখন যেতে হয় মালবাজার হয়ে সেবক করোনেশন ব্রিজ পার করে 10 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করা হয় কিন্তু চীন বর্ডার যাওয়ার জন্য। কোনো কারণবশত যদি প্রাকৃতিক দুর্যোগের জন্য 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় অথবা করোনেশন ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে বিকল্প রাস্তা কিন্তু এতদিন ছিল না। এর প্রতিরক্ষার ক্ষেত্রে এই দিকটি চিন্তা করে কিন্তু ইতিমধ্যে একটি রাস্তা তৈরি করা হয়েছে, যেটা বড় শক্তি হয়ে দাঁড়াবে আমাদের আর্মির কাছে। একেবারে পশ্চিমের উত্তেজনা পূর্বেও পাকিস্তানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। এবার কি ভারতের বিরুদ্ধে ঝাঁপাবে পাকিস্তান? তারা কি বাংলাদেশের মাটি ব্যবহার করবে? এ নিয়ে বাড়তি সতর্ক পশ্চিমবঙ্গের সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন, আমরাও অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরাও ডিটেলস আলোচনা করেছি, এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।
মনিটরিংও চলবে। পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে। পাক জঙ্গি হামলার বদলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। দেশের পশ্চিম প্রান্তের এই উত্তেজনার আঁচ পূর্ব প্রান্তেও। পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বাদবাকি আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি। সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন, তাদেরও কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দে ক্যান কিপ ইন টাচ উইথ সেক্রেটারি। আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে, ডিএমএসপিরাও থাকবে। আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি। অপারেশন সিঁদুর, বিধ্বস্ত পাকিস্তান। আবার কি তারা হামলা করবে? এবার কি তারা বাংলাদেশের জমি ব্যবহার করবে? কারণ বাংলাদেশে পালা বদলের পর থেকেই দেখা যাচ্ছে ঢাকা ইসলামাবাদের মধ্যে একেবারে গলায় গলায় সম্পর্ক। দুদেশই একে অপরের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এতেই অনেকের আশঙ্কা, ভারতে ফের হামলা চালাতে এবার বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে পাকিস্তান। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বাংলাদেশে কি ওরা করতে পারে? মিলিটারিলি না, থ্রেটটা হবে জঙ্গি। যদি আইএসআই জঙ্গিদের এখানে এনে ওদের দিয়ে কিছু করাতে পারবে। এই এরিয়াটা একদম পরিষ্কার এরিয়া না, কারণ অনেক জায়গায় নদী আছে, অনেক জায়গায় কাঁটাতারের বেড়া করতে পেরেছে, অনেক জায়গায় করতে পারেনি। ওখান দিয়ে ওরা ইনফিলট্রেট করতে পারে। জঙ্গিদের থেকেই আমাদের এখানে থ্রেট হতে পারে। বাংলাদেশ সীমান্তের কাছে মুর্শিদাবাদের ফারাক্কা। সীমান্ত থেকে দূরত্ব 20 কিলোমিটারেরও কম। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরেই ফারাক্কায় চলছে বাড়তি নজরদারি। হাসিনা পরবর্তী সময়ে ইউনূসের আমল থেকেই ফারাক্কা ব্যারেজের নিরাপত্তা বাড়ানো হয়। আর পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর এখন কিন্তু বাড়তি নজরদারি শুরু হয়েছে মালদহের ফারাক্কাকে কেন্দ্র করে, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের নিরাপত্তা। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন্স নেকে। এই চিকেন্স নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। এই স্ট্র্যাটেজিক পয়েন্টে তাই বাড়তি নজরদারি। নিউজ 18 বাংলা।